এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএবি ফুডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা আমি শুরুই করছি সাউথ সিটি মল। দেখতেই পাচ্ছ চলে এসেছি সাউথ সিটি মলে। কিন্তু এপিএবি ফুডিজে কী করতে সাউথ সিটি মলে এসেছি না গাইজ, আমি খেতে আসিনি ঠিকই। এখানে আমি এসেছি এপিএবি ফুডিজের বার্থডে গিফট কিনতে। এখন এখান থেকে আমি বার্থডে গিফটটা কিনবো। আর আমরা যা যা করছি ফ্রম ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, কোথায় কোথায় গেলাম সবটা স্টে টিউন উইথ এপিএবি ফুডিজ, ওখানে শেয়ার করব। তো চলো এখন চটপট করে সাউথ সিটি মলটা ভেতরটা একবার তোমাদেরও দেখিয়ে দিই। যারা কলকাতা আসছো তারা সাউথ সিটি মলে চলে আসতে পারবে। এখানে A to Z সব পেয়ে যাবে। গ্রসারি আছে, নিচে স্পেন্সার আছে, যেখানকার ডিটেল ভিডিও আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে ঢুকেই দেখবে রাইট হ্যান্ড সাইডে বাচ্চাদের জামা কাপড়ের দোকান আছে, লিটল শপ। এখান থেকে আমি আনিশার প্রচুর জামা কিনেছি। ইট ইজ গুড ফর মেয়েদের বেসিক্যালি। সব রকম পেয়ে যাবে এখানে। ব্র্যান্ডেড শপ তো আছেই, তার সাথে সাথে জিকেবি অপটিক্যালস পাবে, শাড়ির দোকান পেয়ে যাবে, প্যান্টুলুন্স ইজ অলসো দেয়ার। আর প্রচুর ব্র্যান্ডেড শপস পেয়ে যাবে। আর একদম টপে হচ্ছে ফুড কোর্ট, যার ডিটেল ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারবে, এপিএবি ফুডিজ চ্যানেলেই আছে। চলো এবার এপিএবি ফুডিজ চ্যানেলের হোস্টের বার্থডে বয়ের গিফটটা কিনে নিই। আর গাইজ এখানে এক্সেলারেটর ইজ দেয়ার, সো তোমরা বয়স্ক লোকেদের সাথেও এখানে আসতে পারবে এবং কোনো অসুবিধাই হবে না। এখানে আইনক্স ইজ অলসো দেয়ার, সো এর ভেতরে একবার ঢুকে গেলে সবই পেয়ে যাবে তোমরা। গাইস এখানে দেখলাম ক্যালভিন ক্লাইনের কালেকশনস, আমার খুব একটা ভালো লাগলো না। এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, যেহেতু এটা শীত শুরু হয়ে গেছে, উইন্টার হ্যাজ স্টার্টেড, সো বেসিক্যালি এদের কি হয়েছে, সমস্ত উইন্টার গার্মেন্টসের ওপরই বেশি যেন দোকানে পুরো মানে শপে পুরো ভরে আছে। তো ইউজুয়াল যেসব সামার কুল টি শার্টস অ্যান্ড অল, সেগুলো ভালো ছিল না কালেকশন। বা সেইটুকুই এই কয়েকটা কালার্সেরই যা ওরা দেখাতে পেরেছিল, দেয়ার ওয়াজন্ট এনি ওয়াইড স্প্রেড অফ কালেকশনস। গাইজ এখন চলে এসেছি সাউথ সিটি স্পেন্সারে। এখানে দেখো বাচ্চাদের অনেক আইটেমস আছে, ড্রেস আছে, টাওয়েলস, বেডিংস, সব কিছু আছে। ফ্ল্যাট ₹199। এখানে বেশ কিছু কাজ আছে শেরের। আর এর ওপরে আমার একটা শর্টস গেছে, তোমরা দেখতে পারো। এখানে প্রচুর ডিসকাউন্ট যাচ্ছে এখন, সবেরই ওপর প্রচুর ডিসকাউন্ট। নিয়ার ফিউচারে যারা ট্রাভেল করছো এরকম পেয়ে যাবে। এর ওপর আমার শর্টস ভিডিও গেছে। মানে দেখো প্রচুর ট্রলি ব্যাগস, ট্রলি সুটকেসেস আছে।
এখানটা হচ্ছে কসমেটিক্সের ওপরেও 15% করে ডিসকাউন্ট আছে। Offers are going on. Basically, offers are going on. কারণ ওয়েডিং সিজনও। নেক্সট ইউনাইটেড কালার্স অফ বেনেটন, এটা এলাম বরঞ্চলে। এখানে হোয়াইট কালেকশনস ছিল, প্রচুর কালার অপশনস ফর অলসো দে। তবে এখানেও দেখলাম প্রচুর শীতের সব গার্মেন্টস, সোয়েটার, সোয়েটশার্টস, হুডিজ সব এসে গেছে। সো তবুও বলবো বেটার ছিল। তো আমি বার্থডে বয়ের গিফট এখান থেকেই কিনেছিলাম, যেটা দেখবে বার্থডে ইভে পরে থাকবে। সো দিস ইজ আ গুড ওয়ান, এটা ইজ রেকমেন্ডেড। এখানে না খুব রিজনেবল দেখলাম প্রাইসটা। অ্যান্ড মোর ওভার ক্যালভিন ক্লাইনের থেকে এই পার্টিকুলার শপে তো আমি দেখলাম প্রচুর কালেকশনস আছে। সামার্সেরও ওরা রেখেছে, উইন্টার কালেকশনস তো এসেই গেছে। তার সাথে এখানে আনিশাও একটা খুব সুন্দর একটা ফুল ওভার মতন কিনেছে, দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস, ভেরি বিউটিফুল। তো দিস ইজ গুড, দিস ইজ রেকমেন্ডেড। ওকে, তো গাইস এখানে বার্থডে বয়ের স্পেশাল ছোলার ডাল, কাজু, কিশমিশ, নারকোল দিয়ে রেডি হয়ে গেছে। আর এইবার আমি তোমাদের শেয়ার করব তোমাদের সাথে গোলবাড়ি স্টাইল মাটন কষা। আর ততক্ষণে আমি এখানে বড়ি আলু পোস্ত রেডি করে ফেললাম বার্থডে বয়ের লাঞ্চ। যদিও লাঞ্চে খাওয়াতে পারবো না, কারণ ইটস আ ওয়ার্কিং ডে, তো তোমাদের সাথে শেয়ার করব। এটা ডিনারেই খেয়ে নেবে বার্থডে বয়। বাট টুডে ইজ 25th গাইজ, 26th আরও একটা চমক থাকবে তোমাদের জন্য, কারণ বার্থডে বয় আমাদের ডিনারে কোথায় নিয়ে যাচ্ছে, কি খাওয়াচ্ছে, এবং তার কীরকম ফুড কোয়ালিটি, কতটা কি প্রাইস, সবটা নিয়ে আসবো। সো স্টে টিউনড উইথ এপিএপি ফুডিজ। ওকে, তো গাইজ নেক্সট আইটেমটা আমি করেছি চিংড়ি মালাইকারি। এটা যদিও ছোট চিংড়ি, বড়টা পাওয়া যায়নি। তো এটা হচ্ছে বার্থডে বয়ের স্পেশাল ফেভারিট চিংড়ি মালাইকারি। এর রেসিপি অলরেডি আপলোডেড আছে, তোমরা যদি চাও তারা দেখে নিতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সিম্পলি এলসা অ্যান্ড এপিএবি ফুডিজ। স্টে টিউনড। ওকে, তো গাইজ এবার বার্থডে বয়ের স্পেশাল লাঞ্চ আমরা সাজিয়ে নিয়ে চলে এসেছি। যদিও বার্থডে বয় এটা ডিনারেই করছে। আর লাঞ্চে দেখো কি কি করেছি। এই হচ্ছে চিংড়ি মালাইকারি, রাইস আছে, তার সাথে বার্থডে বয়ের একদম মানে সব খাবারে লেবু লঙ্কা চাই, বড়ি পোস্ত করেছি, আর ছোলার ডাল আছে কাজু কিশমিশ নারকোল দিয়ে, ঝুরি ঝুরি আলু ভাজা, এটা আমি করিনি, এটা বাইরের কেনা। এই হচ্ছে পোলাও কাজু কিশমিশ দিয়ে, বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন গোলবাড়ি স্টাইল মাটন কষা। এবার তোমরা এপিএবি ফুডিজের কাছ থেকে জেনে নেবে কেমন হয়েছে। আর তার সাথে চাটনি পাঁপড় রয়ে গেছে, মিষ্টিটা আর রাত্রে দিলাম না, ওটা রয়ে গেল। বার্থডে দিনের যে ভিডিও আসবে সেইখানের ভিডিওটা তোমরা দেখো। স্টে টিউনড উইথ এপিএবি ফুডিজ, কারণ এপিএবি ফুডিজ এবার আমাদের ট্রিট দেবে। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? অনেকদিন পর ব্লগ করছি এখানে বসে, এই জায়গাটা বসে রেস্টুরেন্ট রিভিউ তো দিচ্ছিলাম। তো ওয়েলকাম টু এপিএবি ফুডিজ চ্যানেলে আপনাদের সবাইকে। এবং চ্যানেলটাকে প্রথমেই বলে দিই, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা চাই এই পথে এগিয়ে যাওয়ার জন্য। সিম্পলি এলসা চ্যানেলটাকেও সঙ্গে সঙ্গে আপনারা ভালোবাসা দিচ্ছেন, আরও দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সো আজকের এপিএবি ফুডিজের জন্মদিন, আজকের না কালকে। তো তার জন্য আমার মিসেস এবং আমার মেয়ে এই সবগুলো করেছে রান্না। বললো কি কি রান্না আছে, আমি আর বলছি না কি কি রান্না, খেয়ে আপনাদের রিভিউ দেবো কীরকম হয়েছে। এবং ঠিক আছে, বলে দেবো আরেকবার, এটা গোলবাড়ি স্টাইলের মাটন। খেয়ে বলতে হবে একদম কেমন হয়েছে। ঠিক আছে, তখনই বলে দেবো। আর বলার
যেটা হচ্ছে কি কালকে ওয়ার্কিং ডে, কালকে আমার জন্মদিন, সো কালকে 26 নভেম্বর হচ্ছে অনিরুদ্ধের Yeah. বার্থডে। কিন্তু- যেহেতু ইটস আ ওয়ার্কিং ডে, সেই জন্য বার্থডে বয় সেই জন্য আনঅ্যাভেলেবল। আজকেরই রাত্রিবেলা খাচ্ছি এবং কালকের লাঞ্চটা এবং অফিসে নিয়েই যাব, কালকে এটা খাবো, আবার অফিসেও খাবো। সো এবং আপনারা জানেন যে বাসি মাটন খেতে একদম টপ লাগে, এবং কালকে আর বার্থডে সেলিব্রেশন তার ব্লগ আসবে, এবং রাত্রির আমরা আরেকটা জায়গায় কোথায় যাচ্ছি বার্থডে বার্থডে সেলিব্রেশন বয় আমাদের ট্রিট দেবে। ডেট দেবো, সেটা আপনারা দেখবেন কালকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সব আপডেটস পেয়ে যাবেন এই চ্যানেলে। চলুন আর কথা না বলে, খিদে পেয়ে গেছে, খাওয়াটা চালু করছি। হ্যাঁ, আর একটা, তোমরা আগের বছরেও 26 নভেম্বর আমাদের বার্থডে বয় বার্থডে সেলিব্রেট করেছিল, তার ভিডিও আমরা আপলোড করেছিলাম। তোমরা কি দেখেছো? যারা দেখোনি তাহলে তারা আরেকবার দেখে ফেলো। 6 বালিগঞ্জ প্লেস, আই বাটনের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে লিঙ্কটা ক্লিক করে ইউ ক্যান হ্যাভ দ্য লাস্ট ইয়ার্স বার্থডে বয়ের সেলিব্রেশন ব্লগ। চলুন আর কথা না, এবার খেয়ে নিচ্ছি। এটা এই বাসনটা দেখুন, খাগড়ার বাসন। নিজেকে বড় লাট ছোট লাট যাই লাট মনে হচ্ছে যেন খেতে বসেছি। তো চালু করছি খাবার। প্রথমে ছোলার ডাল দিয়ে, একটু একটু করে আপনার রিভিউ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে খাবো। এই দেখুন ছোলার ডাল একদম পারফেক্ট হয়েছে সেদ্ধ। ছোলার ডাল দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, এর মধ্যে নারকোল দেওয়া, ঠিক আছে। ওই লেবু, একটু আমি লেবু খাই সব কিছুতে, ভালো লাগে খেতে, ভিটামিন সি খাওয়া উচিত। তো এটা আমি থালাটাকে হাতে নিয়ে নিচ্ছি, খেতে অসুবিধা হচ্ছে। এইখানে কটা রেখে দিই, দাঁড়ান, এগুলোকে এখানে রাখি। এবার খাওয়াটা জমবে। চলো, তো আর ইয়ে আছে কাজু বাদাম, কিশমিশ, বলো এটা আমিষের ছোলার ডাল না? হ্যাঁ, আমিষ না, একদম পারফেক্ট হয়েছে। ঝুড়ি বাড়াটা কেনা, এটাও খুব ভালো। নুন মিষ্টি ঠিক আছে। নুন মিষ্টি একদম পারফেক্ট, ছোলার ডাল জমে গেছে। এবার নেব হচ্ছে বড়ি পোস্ত, এটা আমার খুব ফেভারিট জিনিস। দেখুন বড়ি পোস্ত, এটা আলু দিয়ে বড়ি পোস্ত করেছি। আপনারা জানেন আমি যে রেস্টুরেন্টে গিয়ে খাই বাঙালির, সেখানে পোস্তটা নিই। দেখুন পোস্ত, বড়ি পোস্ত খাচ্ছি। আবার একটু লেবু দেবো। এন্ড আগের ইয়ারের খাবারের সঙ্গে একটা বেশ ভালো সাদৃশ্য আছে, বিকজ লাস্ট ইয়ারে 6 বালিগঞ্জ প্লেসে উই হ্যাড ছোলার ডাল, আলু পোস্ত, এন্ড আই গেস ঢাকাই মাংস ছিল বা মটন কালা ভুনা ছিল, কালা ভুনা ছিল। বাট এখানে আছে গোলবাড়ি মটন। ইয়া, এন্ড देयर वाज ডায়মন্ড ফিশ ফ্রাই, কলকাতা ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই যেটা। তো আমি ভেবেছিলাম যে ফিশ ফ্রাইটা রাখবো, বাট হয়ে ওঠেনি আর। ভালো হয়েছে, একদম বড়ি দিয়ে জমে গেছে। অ্যাকচুয়ালি ওদের অফিসে পর্যন্ত আজকে একটা পার্টি মতন ছিল, হিজ ফিল্ড, তাও রেঁধেছি, খেতে হবে। আর কালকে আমরা এটা খাবো। আমাকে বলেনি, তাহলে আর বেশি করে খেতাম না মানে। হ্যাঁ, থট অফ গিভিং হিম আ সারপ্রাইজ, বাট আমাকে নিজেরা বলেনি। সারপ্রাইজ হয়ে গেছি। কারণ বিরিয়ানি, সানজা চুলা, তোমরা শর্টসটা দেখে নিও, ওখানে আমি শেয়ার করেছি। কেন অফিসে ওদের একটা পার্টি ছিল আজকে, সো সেখানে সব খাওয়া হয়ে চিংড়ি মাছ গেছে। খাই, চিংড়ি মাছের মালাইকারি। এর রেসিপি অলরেডি আপলোডেড গাইস, তোমরা এটাও চাইলে দেখে নিতে পারবে। চলুন নিচ্ছি। এটা আপনার চাপড়া চিংড়ি,
হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ওই চিংড়িটা পেয়ে যাব, ওটা অ্যাকচুয়ালি হ্যাঁ একটু গলদা, মানে যেটা অর্ডার কাঠি দেওয়া, দিয়ে। হ্যাঁ কাঠি দিয়ে যেটা, আগেরবার ওটাই খেয়েছিলাম রেসিপিটা আমরা ডাব চিংড়ি খেয়েছিলাম ওখানে, হ্যাঁ সেই 6 বালিগঞ্জে। বালিগঞ্জে। বাট ওটা না অর্ডার দিলে সবচেয়ে ভালো, কিন্তু হয়ে ওঠেনি, তাই জন্য মালাইকারি যা খুব ভালো, পেয়েছি ওইটা দিয়ে করলাম। নারকলের স্বাদ আসছে, খুব সুন্দর হয়েছে মালাইকারিটা। এই রেসিপিটা দেখবেন। বার্থডে খাওয়া জমে গেছে একদম। এবার আজকে শো স্টপার গোলবাড়ি মাংস স্টাইলে করা। এটা আমার মিসেস খুব ভালো করে, গোলবাড়ির মতনই একদম। যারা গোলবাড়ি শ্যামবাজারে খেয়েছেন তারা এটা ইয়ে করবেন, আর রেসিপিটাও যাবে। তো আপনারা যদি এই রকম করতে চান একদম, তো প্লিজ রেসিপিটা দেখে বাড়িতেই গোলবাড়ি মাংস খেতে পারবেন। এই দেখুন নলির পিস, আর এটাও খুব ভালো করে, আমি একবার খেয়েছি। সো কিছু ইয়ে নেই, বাসন্তী পোলাও দিয়ে খাচ্ছি, একটু লেবু চিপলাম। সো চলুন আজকের দিনের বেস্ট জিনিসটা খাচ্ছি। মাটন আমরা খুব কমই খাই, কিন্তু এই রেসিপিটা অনেক দিন ধরে ডিও ছিল, বলছিল দেবো 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 করে। তো চলুন। যাওয়া নুনটা ঠিক হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে। সেদ্ধর অবস্থাটা খুব ভালো সেদ্ধ মানে হয়েছে। এটা না অ্যাকচুয়ালি গাইস তোমরা ভিডিওটা দেখে নিও, রেসিপিটা যখন ম্যারিনেট করা থাকে। হ্যাঁ, আর দেখুন। ধীমে আছে, খুব স্লো প্রসেসে আর কি কুকটা করতে হয়। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর ওই পেঁপে বাটাটা দিয়ে দিলে সেদ্ধটা ভালোই হয়ে যায়। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। ধীরে ধীরে খাবো, আপনাদের রিভিউটা দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে। আপনার গোলবাড়ি মাংস ট্রাই করুন বাড়িতে, শ্যামবাজারকে একদম বাড়ির মধ্যে নিয়ে চলে আসুন, নিয়ে ট্রাই করুন, খুব ভালো খেতে হয়েছে। আর আমরা এরকম খাই নইটাকে, লাজবাব। চলুন একদম লাজবাব। তো শেষ পাতে আঙুল দিয়ে খাচ্ছি তো কিছু মনে করবেন না। শেষ পাতে এবার বাঙালিদের সব থেকে প্রিয় খাবার, শেষ পাতে পাঁপড় ভাজা এবং চাটনি। চাটনিটা একটা আমসত্ত্ব আছে, খেজুর, টমেটো। চলুন একটা নিচ্ছি, খেজুর। চলুন লাজবাব। আগামী জমে গেছে খাবার, এবং এই গোলবাড়ি মাংসটা ট্রাই করুন, বুঝলেন? সবাই করুন। এবং এত সুন্দর হয়েছে, আমি মুখে বলছি, বিশ্বাস আপনারা করবেন কখন বলুন তো, যখন আপনারা এইটাকে একদম ফলো করে বাড়িতে করবেন এবং কমেন্টে লিখবেন যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ব্লগিং করাটা সার্থক। আপনারা কমেন্ট করুন, বুঝলেন? চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, র্যাপিং আপ দিস ভিডিও, এবং see you in the next video, which will be a restaurant review, which is tomorrow. চলুন লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। গুড নাইট, টাটা। And happy birthday to you. Thank The you. advance happy birthday. এরপর মিডনাইট সেলিব্রেশন ইজ ডিউ, যেটা আমাদের আনিশা করে। সিম্পলি এলসে আপনাদের আনিশা, আপনাদের ভালোবাসা খুঁজ পাচ্ছি, এবং আমাদের 1000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকবে এবং আরো থাকবেন, এবং
আপনাদের হেল্প না করলে এটা পারতাম না। আরও হেল্প করুন, আরও চ্যানেলটাকে গ্রো করতে হবে। সো আমাদের যে একটা গোল আছে সেটাকে কমপ্লিট করতে গেলে আপনাদের সাপোর্ট খুব দরকার। আর পুরো ভিডিওগুলো দেখবেন, একটু ওয়াচ টাইমটা বাড়াবেন প্লিজ, স্কিপ করে করে দেখবেন না। এবং দেখবেন আমরা কন্টেন্ট তো খুব ভালোই দিতে চেষ্টা করছি আপনাদের, আর আপনারা ওয়াচ টাইম আর বাড়ালে এবং সাবস্ক্রাইব করলে আরও ভালো ব্লগস আসবে, আরও আমরা গ্যাজেট আপডেট করতে পারবো এবং আপনাদের বড় বড় ভালো ভালো ব্লগস দিতে পারবো। এবং যা ওটা ইয়ে হচ্ছে কি, আপনারা সাবস্ক্রাইব করলে সিম্পলি এলসা চ্যানেলটা গ্রো করলে আমরা ট্রাভেলও বেশি করতে পারবো। তো চলুন, আর কিছু বলার নেই। গুড নাইট, টাটা। And a special thanks to Gautam Banerjee and Shudevi Das and also Shomili. ওরা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখে এবং কমেন্ট করে, তাই তোমাদের সকলকে বিগ থ্যাঙ্কস যে চ্যানেলটা অ্যাটলিস্ট 1K করেছো, তোমরা সাপোর্ট করে গেছো। এরকমভাবে প্লিজ সবাই আমাদের সাথে থেকে যাও, ভিডিওগুলো দেখতে থাকবে, নোটিফিকেশনটা পাবে তখনই যদি ইফ ইউ হিট দ্য বেল আইকন অ্যান্ড অল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের অটোমেটিক। অ্যান্ড যখনই আমরা ভিডিওটা আপলোড করবো, ইউ উইল গেট দ্য ফার্স্ট notification and you can watch it. Both the channels এই তাই করবে। আর বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট। তো গাইজ ফাইনালি বার্থডে বয়ের মিডনাইট সেলিব্রেশন চলছে, আর এটা নিশা বানিয়েছে। কার্ডটা দেখাও। ও প্রত্যেকবারই আমাদের সবাইকে কার্ড বানিয়ে দেয়। সো দিস ইজ দ্য কার্ড অ্যান্ড বার্থডে বয়ের গিফট রেডি। আর দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে, স্ট্রেট মর্নিংয়েও থেকে যাবে কিছু স্পেশাল। কালকে আমরা কোথায় কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড উইথ APAB ফুডিজ। তো গাইস, বার্থডে বয়ের ব্রেকফাস্ট চলে এসেছে। শীতকাল যেহেতু, মোটামুটি শীত তো পড়েই গেছে। কড়াইশুঁটির কচুরি, তার সাথে আছে ছোলার ডাল। কাদের কাদের ভালো লাগে কচুরি দিয়ে ছোলার ডাল? আমার তো দারুণ লাগে, বিশেষ করে উইন্টার্সে। তার সাথে একটু ফিশ ফ্রাই হয়ে গেলে আরও ভালো লাগে। এর সাথে রয়েছে কাঠি বেগুন ভাজা, আর আছে পায়েস। এখানে পায়েস রেডি হয়ে গেছে, নতুন গুড়ের পায়েস। শীতকাল মানেই নতুন গুড়ের পায়েসটাই সবচেয়ে ভালো লাগে খেতে, কাজু কিশমিশ দিয়ে। আর অনিরুদ্ধের এটা খুব ফেভারিট, নতুন গুড়ের পায়েস। তো চলো অনিরুদ্ধকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। ওকে, তো গাইস এই হচ্ছে বার্থডে বয়ের ব্রেকফাস্ট। কড়াইশুঁটির কচুরি, কাঠি বেগুন ভাজা, তার সাথে নতুন গুড়ের পায়েস, কাজু কিশমিশ দিয়ে, ছোলার ডাল, কাজু কিশমিশ নারকেল দিয়ে, সাথে একটা লাড্ডু দিয়ে দিলাম। এই হচ্ছে বার্থডে বয়ের ব্রেকফাস্ট রেডি। দিয়ে দেওয়া বার্থডে বয়কে আমরা দিয়ে দিই। এই না, দু হাতে ধরতে হয়। স্টে টিউনড উইথ APAB ফুডিজ। এরপর স্ট্রেট দেখা হচ্ছে ডিনারে। আমাদের বার্থডে বয় কোথায় নিয়ে যাচ্ছে তোমাদেরকেও দেখানো হবে, তোমরাও আমাদের সাথেই যাবে। এবং এই ডিনারে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কীরকম কী ফুড, সব কিছু নিয়ে ফিরে আসবো রাত্রিরে। স্টে টিউনড। ওকে, তো গাইস ফাইনালি 26th অনিরুদ্ধ বার্থডে কেক এসে গেছে। আর এখন কেক কাটবো, তারপর টেক করবো, তারপর বার্থডে বয় ট্রিটটা দিচ্ছ তো? হ্যাঁ, কোথায় ট্রিট দিচ্ছে চলো তোমরাও আমাদের সাথে। তো কেকটা কেটে নিই, কাটার পর তোমাদের সাথে স্ট্রেট দেখা হচ্ছে ডিনারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বার্থডে বয় নিজেই গান গেয়ে নিল। চলো এবার কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।